সারাদিন কিভাবে চলে যায় একদমই টের পাই না। আসলে সময়ের সাথে পেরিয়ে উঠতে পারছি না। আর এই কয়েকদিন তো বেশ ঠান্ডা গেছে। মানে কোনো কাজ করতেও ভালো লাগে নাই। সন্ধ্যার টাইমে কোনো টিফিন তৈরি করি নাই। তো অনেকদিন পরেই সন্ধ্যার টাইমে টিফিন তৈরি করছি। আর আজকে একটু অন্যরকম নতুনত্ব একটা কিছু করছি, যেটা এর আগে কখনো করি নাই। বাঁধাকপি দিয়ে পকোড়া অনেক বানিয়েছি, কিন্তু এভাবে বানাইনি। আজকে বানাচ্ছি বাঁধাকপির পকোড়া, যেটা মানে অনেক টেস্টি হবে। আর এর আগে আমি খেয়েছি, কিন্তু নিজে বানাইনি। তো এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি কেটেছিলাম, তো তার থেকেও অর্ধেক নিয়েছি আর অর্ধেক রেখে দিয়েছি। এখানে আমি 2টা ডিম দিয়েছিলাম, আর চালের গুঁড়া আর সামান্য একটু আটাও দিয়েছি, আর সাথে একটু চিনি অ্যাড করে দিয়েছি, আর লবণ আর হলুদের গুঁড়া অ্যাড করে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। মেখে কিন্তু আমি প্রায় 5 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। আর এখন তেলটা গরম হওয়ার পর আমি এভাবে সবগুলো খুব সুন্দর করে, মানে একদম পাতলা পাতলা করে দিচ্ছিলাম, যাতে করে ভিতরটা খুব সুন্দর করে ভাজা হয়। আর চুলাটাও একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। আর এই আইটেমটা ঈশান বলতেছিল, ও ইউটিউবে ভিডিও দেখেছে। মানে ওর হাতে ফোন কখনোই দেই না, হঠাৎ করে ওর পাপার কাছ থেকে মানে ফোন দেখতে দেখতে ইউটিউবে সে ভিডিও দেখেছে এটা। তো ও বলতেছিল, মা বাঁধাকপির পকোড়া খাবো। তো আমি ভাবলাম যে আজকে যেহেতু ঈশানের পাপাও সন্ধ্যার দিকে বাসায় আছে, তো বানাই। বেশিরভাগ দিনেই দেখা গেছে এই টাইমে বাসায় থাকে না, মানে সন্ধ্যার টাইমে কোনো টিফিন রেডি করলে ও বাসায় থাকে না, খেতেও পারে না। আর সেজন্যই আমি তাড়াহুড়ো করে আজকে বানাচ্ছিলাম, যেহেতু ওর পাপা বাসায়, মানে খেতেও পারবে। আর এই কয়েকদিন পিঠা বানিয়েছি অনেক। সামনেই তো পৌষ সংক্রান্তি, ভাবলাম যে এখন আর কোনো পিঠা বানাবো না, একদম বাড়ি গিয়ে বানাবো। যেহেতু পৌষ সংক্রান্তিতে আমরা বাড়িতে চলে যাব। প্রতি বছরই সংক্রান্তিতে মানে অনেক ধরনের পিঠা তৈরি করা হয়। তো আর বাসায় আর পিঠা বানাবো না। আর আমি কিন্তু ভাপা পিঠা এর আগে বানাইনি। ইচ্ছা আছে একদিন ভাপা পিঠাও বানাবো। মানে মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে। আমি চেষ্টা করব, পারি আর না পারি দেখি যাই হয়। তো এভাবে আমি 2 থেকে 3 বারের মতো সবগুলো ভেজেছিলাম। মানে চুলাটা একদম লোতে রেখে, খুবই একদম মোচমোচে হয়েছিল, আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো আরও কিছুটা রয়েছে, সবগুলো ভাজার পরে আমরা ঈশানের পাপা ওদেরকে খেতে দিয়েছিলাম। টমেটো সসও ছিল। তো যেহেতু ওরা মানে গরম গরম না খেলে ভালো লাগবে না, আমি বলতেছিলাম যে বাকিগুলো পরে ভাজি, তোমাদেরকে দিয়ে দিই। ও বলতেছে যে না, সবগুলোই শেষ করে নাও, তারপর সবাই একসঙ্গেই খাবো। তার মধ্যে কিন্তু আবার কারেন্টও চলে গেছে। মানে এই কয়েকদিন কারেন্টে এত পরিমাণ বিরক্ত, কী আর বলবো। কারেন্টের জন্য একদমই ভালো লাগে না। দেখা গেছে কারেন্ট চলে গেলে ভালোও লাগে না, আর মানে জলেরও প্রবলেম হয়ে যায়। মানে ট্যাঙ্কিতে একদমই জল থাকে না। তো যাই হোক, সবগুলি ভাজা কমপ্লিট। এখন কিন্তু টমেটো সস দিয়ে আমরা এখন খাবো গরম গরম। তো যারা খান নাই, একবার হলো ট্রাই করে দেখতে পারেন, অনেক ভালো লাগে।